কক্সবাজারের উখিয়ায় মাদকে মাতাল একই পরিবারের ৮ সদস্য। এই মাদক সাম্রাজ্যের মূল হোতা মাদক সম্রাট মানিক ওরফে কালামানিক। তার এই মাদক সাম্রাজ্যের সাথে জড়িয়ে আছে তার ২ ভাই আরও কয়েকজন। মানিক ওরফে কালামানিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা নিয়ে আসেন, এরপর পরিবারের অন্যান্য সদস্যদের দিয়ে দেশের বিভিন্ন জেলায় পাচার করেন। হত্যাকাণ্ড হওয়ার মানিক অর্থ ফকা শালো মানিক, তার চাচা মতিয়া, তার ভাই রুবেল সহ মানে কি কিছু কিছু জায়গার মধ্যে তারা এরম সিস্টেম করে চাঁদা করি বলে সিস্টেম করে বই রেখে তারা যদি চাঁদা না দিলে মতো উল্টা হুমকি দে, প্রশাসনের দক দে। তারা সারা দেবেন গড়িয়া সেরি ব্যবসায়ী, তারপরে যায় না অস্ত্র ব্যবসা। তারা বিভিন্ন জায়গার মধ্যে অস্ত্র সেল করে। তো এখন মানুষের কিছু কিছু অসহায় মানুষের জায়গা জমিন তারা দখলত গিয়া করে রেখে জায়গা জমিন ইনর ব্যাপারে যাইলে মাত্র তারা আরও ফাঁসানো উল্টা হুমকি দের। তো এখন তারাল্লা বলে কিছু কিছু অসহায় মানুষ বেশি হস্ত করে যার গই, এলাকার কিছু মানুষ বেশি হস্ত করে যার গই। তো এখন ইয়ান আল্লাহ বলে একটা ভালো একটা সুস্থ বিশ্বাস চাই। এখানেই শেষ নয়, মানিক ওরফে কালামানিকের রাজত্বে উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দারা জিম্মি। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে দেশীয় অস্ত্র তৈরি করে রোহিঙ্গা ক্যাম্পে বিক্রি, পাহাড় কেটে বালু উত্তোলন এবং জোরপূর্বক অন্যের জমি দখল করার। মানিক ওরফে কালামানিক পালংখালী ইউনিয়নে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন। তার ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? কি খবর আপনার? আচ্ছা, নগদ নম্বর আজকে সাবাত না যদি না থাকে, যে মানুষের সাবাত থাকবে না তার কোনো দিকের দাম থাকবে না। স্থানীয়রা অভিযোগ করছেন মানিক ওরফে কালামানিক এসবই করছেন প্রশাসনের নাকের ডোগায় বসে। স্থানীয় পুলিশ সবকিছু জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এসব ঘটনায় থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, কারণ তিনি হলেন পুলিশের বিশ্বস্ত সোর্স। মানিকের এসব কর্মকাণ্ডে প্রতি মাসে মাসোয়ারা দিচ্ছেন পুলিশকে। তার বিনিময়ে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যের জমির দখল সহ নানা অপকর্ম করে যাচ্ছেন। আর সমস্যা আনি নাকি একখান ওই গলি এনি দিন আনার বক্কার মেম্বারের রুট আছে দিবা ভাই যে একটা খবরস্থান আছে, খবরস্থানের সামনে একখান বিল্ডিং ঘরত ইতারা ওরে ঢুকাই এনে ওরে বেশি মাইদের করছি। এখন ইতারা টিয়া দাবি করতে 5 লাখ, এখন আই আমার তো 5 লাখ টিয়া হড় পাই এখন হইনি তারা রিকোয়েস্ট করি বাদে সাইডে আবার আসছি তো 4 লাখ 3 লাখ আসছি 3 লাখ 2 লাখ আসছি 2 লাখ 1 লাখ হরলিয়া মানানোর পরে এখন 10 মিনিটের ভিতর টিয়া দিতে পারে আরে তাই তো ভাই আজ তো ঘর তুই বাজারে যা করিব বাজার তুইলে কুতুবাল নাই টিয়া ভরে দিই 80,000, তাহলে 80,000 ভরি বাদা আবার 20,000 খুঁজে ওরও সারে নসারে হার মোবাইলের দিম কি মাধ্যমে দিম নগদের মাধ্যমে এখন নাম্বার দিয়ে দে ওর মোবাইল, তাহলে ওর নাম্বার ইবে নগদ মোবাইল শিলিতারা আজেন নগদ ইবে কুলি ওর নাম্বার ইবে নগদ বলি হয় নাম্বার ইবে মধ্যে টিয়া দিতে হই, তাহলে ওর নাম্বার ইবে মধ্যে টিয়া দিয়ে। এলাকায় দাফুটের সাথে এসব অপকর্ম করে আসলেও পরিবারের অভিযুক্ত সবাই রয়েছেন পুলিশের ধরাছোঁয়ার বাহিরে। গত 25 মে দৈনিক জায়জাদিন মাল্টিমিডিয়ায় মাদক ব্যবসায় সফল পরিবারের 8 সদস্য এই শিরোনামে সংবাদ প্রকাশের পর মাদক ব্যবসা এই চক্রের অন্যতম সদস্য ছোটনকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়রা জানান 16 বছর বয়সে পালংখালী সীমান্ত এলাকার মোস্তাকের মেয়েকে বিয়ে করেন মানিক। এরপর স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের সহযোগিতায় মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসেন মানিক ওরফে কালামানিক। সে ইয়াবা দেশের বিভিন্ন জেলায় পাচার করেন তিনি। এরপরই আঙ্গুল ফুলে কলাগাছ বনে যান মানিক, করেছেন কোটি টাকার সম্পদের পাহাড়।